কারণে সেটা আমরা একসাথে করতে পারিনি। সবাইকে আমাদের ইউনিভার্সিটি যে পদক্ষেপ নিচ্ছে এটা সফল হোক, সুন্দর হোক, এটাই আমার প্রত্যাশা। আর আমরা নিরাপত্তা চাই উচ্চাকিলা। আমাদের উচ্চাকিলা অনেক বড়। আমাদের উচ্চাকিলা আমার কালকে রাত্রে প্রায় 3টার দিক দিয়ে যে ডাকতেছে, আমি বাইরে নাই, কে বা কারে ডাকছে এটা আমি দেখি নাই, কারণ দিনের বেলায় আমার স্যার খুব খারাপ অবস্থা। আপনার কথা শুরু করি। ইউনো পদক্ষেপ, ইউনো দুইটা প্রস্তাব দিয়েছে। একটা হচ্ছে আপনার যেটা লম্বা শিট যেটা আছে, এই যে যেটার মতো এই লম্বা শিটটা থাকবে, মানে এটাকে স্কয়ার করে আমার মতে এই বাজারের স্বার্থে, এর স্বার্থে, গণমাটার স্বার্থে সবাই যদি একভাবে উদ্যোগ নিয়ে কাজ করতেছে, তাহলে আমি বাধা হতে পারি না। হ্যাঁ, তাতে যে মেরা গাছটা আছে, মেরা গাছটা পর্যন্ত স্যার বলছিল যে ওই দিকে জানিয়ে তোমরা ওই দিক দিয়ে একটু জায়গা বড় করে আমি মাটি টাটি সরিয়ে। এইটার বিষয়টা হচ্ছে স্যার যেটা জানতে চাচ্ছে, আপনাদের শ্মশানের যে জায়গাটা 16 শতাংশ, এটা কিন্তু ট্রাপিজিয়াম, মানে কোনাকুনি, আমি ওই কিন্তু দেখার সৌন্দর্যের জন্য ওই পর্যন্ত তো সব কিছু স্যার, ওই যে আপনি যে কোন বলছিলেন ওই পর্যন্ত মেরা গাছটা পর্যন্ত আয়তক্ষেত্র সেই পাশে, হ্যাঁ মেরা গাছ পর্যন্ত, মেরা গাছ পর্যন্ত আয়তক্ষেত্র সেই পাশে, আপনি সেটা কথা বলতেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। জি আমার নাম জনি দে, আমি রাজীবপুর পুজো উজ্জ্বল পরিষদের সভাপতি। আমার বাড়ি রাজীবপুর ইউনিয়নের চরপাড়া গ্রাম, উঁচাকিলা বাজারে আমার জন্মভূমি। ওইখানে আমার পরিবার সহ বসবাস করি। আমাদের উঁচাকিলা শ্মশানকে কেন্দ্র করে আজকের যে আলোচনা, এখানে আমাদের সম্পূর্ণ পরিচালনা এবং যারা কাজ করতে গেছে তাদের অবহেলার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটাকে শ্মশান সার্বজনীন শ্মশান, এটা একক মতামত কিংবা একক ডিসিশনে চলে না, সবাইকে নিয়ে একটা আলোচনা করতে হয়। তা আমরা পূর্বের ইউনো মহোদয়ের এবং বর্তমানে এসিলেন স্যার মহোদয়ের পরামর্শক্রমে প্রায় 6 মাস আগে একটা ডেমোগ্রেশন করে আমাদের শ্মশানের উন্নয়ন কাজ চলমান ছিল, যেটাতে আমাদের নিজস্ব ফান্ডে আমরা প্রায় মনে হয় 7-8 লাখ টাকার চতুর্দিকে বাউন্ডারি কাজ করি। তখন এই স্থাপনা ছিল, স্থাপনা ভাঙ্গা হয় নাই। আমাদের সামনে যে দোকানগুলো ভাঙ্গা হয়েছে এই বিদ্যমান ছিল। তো এর মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে সামনে স্থাপনা ভেঙে যায়। এখানে আমাদেরকে নিয়ে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। হয়তো কেউ ভাবে শ্মশান কমিটির লড়াচড়ার কারণে হয়তো সামনের অবৈধ উপস্থাপনা এই স্থাপনা ভাঙ্গা হয়েছে। আমরা এখানে সবার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাই। আবার কেউ বলে গরু হাঁটার জন্য ভাঙ্গা হয়েছে। তো সব জায়গাতে আমরাই একটা সমস্যা আমাদের থাকি, আমাদের টার্গেট থাকে আমাদেরকে। আমি যদি পুজো উদ্যোগের সভাপতি, সেই হিসেবে আজকে যারা সাথে চলাফেরা করতেছি, আমির সাহেব আছে, জামাতের আমির সাহেব আছে, বাবু ভাই আছে, রাজনৈতিক ব্যক্তির সাথে সবসময় আমার চলাফেরা হয়। বিগত সরকারের সময় আমি তাদের সাথে চলাফেরা করছি। আমাকে 200 আখ্যায়িত করে, আমাকে মেরে বলার জন্য বিভিন্ন, আমাকে নিজস্ব ছবি ইন্ডিকেট করে ফেসবুকে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এই শ্মশানের কাজ করতে গিয়ে আমরা যখন শুনতে পারলাম ইউনূস স্যার একটা পদক্ষেপ নিচ্ছে, আমাদের শ্মশানটা যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে এবং আমাদের অবকাঠামো উন্নয়ন করে দেবে। আমরা ইউনূস স্যারের এই বিষয়টা এই মিটিংয়ের আগে আমরা শুনি না, ভালো লাগছে যে আমাদের জায়গায় যে শ্মশান থাকে আমাদের কোনো সে নেই। পরবর্তী সময়ে স্যার এবং আমাদের পুজো উদ্যোগের সভাপতি রঞ্জনবাবু সহ এই স্যারে নিয়ে যায় রঞ্জনবাবুকে, পূর্ব কোনো সিদ্ধান্ত ছাড়াই, যেখানে আমরা রঞ্জনবাবুকেও বলে যে রঞ্জনবাবু কীভাবে একা জায়গা। কিন্তু স্যার যখন গেছে রঞ্জনবাবু পূর্ব কোনো জানাই ছিল না, স্যারে হয়তো তাৎক্ষণিক দাওয়াতে তারা নিয়ে গেছে শ্মশানে। তখন স্যার ঘুরে আসলে একটা আলোচনা হয় যেদিকে মাটি ভরাট হবে, আমাদের শ্মশানকেও সুন্দরভাবে অবলম্বন করা হবে, আমাদের স্থাপনা যেগুলো আছে এগুলো থাকবে। এর মধ্যে আমাদের একটা মন্দির, নির্মাণাধীন মন্দির ছিল, সেইখানে আগে পুনঃপ্রতিষ্ঠা একটা মন্দির আছে, বেহাল দশা তার দিকে আসছেন। শুধু এখানে আরও পরিবেশ খারাপ ছিল, আজকে ভাঙ্গার কারণে দেখা একটু ভালো, আমরা একটা লাশ নিয়ে যেতে পারতাম না। আজকে 30 বছরের আন্দোলন, আমার বাবা করে গেছে, আমি করে গেছি, এখন করতেছি। এখন আমরা যে বিষয়টা শ্মশান থাকবে না, গরু ওটা হবে, যখন সামনে স্থাপনা ভেঙে গেল তখন একটা মানে হিন্দু মুসলিমের একটা আওয়াজ ডিভাইডেড করে দিল একটা শ্রেণীর মানুষ।
হিন্দু মুসলিম একটা ডিভাইশন তৈরি করে ভিন্ন একটা ফায়দা লুটার চেষ্টা করে। আমাদের নির্মাণাধীন যে মন্দিরের 4টা পিলার ছিল স্যার, ভুলবশত ভাঙলে একটা পিলার ভাঙতে পারে, 2টা পিলার ভাঙতে পারে স্যার, সেই জায়গায় 3টা পিলার কোন সময় ভাঙতে পারে না। এখানে যে দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টর ছিল, উপজেলা প্রশাসনের নির্দেশ ক্রমে তারা কাজ করতেছে, কিন্তু দায়িত্বপ্রাপ্ত যে কন্ট্রাক্টর এখানে কাজ নিয়েছিল তার থেকেও আরেক কন্ট্রাক্টরকে দায়িত্ব দেওয়া হয়। তারা ছিল স্থানীয়। এই স্থানীয় লোক যখন কাজ করে বেকু, স্থানীয় লোকজন কাজ করে বালুর, তখন যাদের এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে আমরা দুষে যে এই মন্দিরটা ধরি বা কাজের ফাঁকে ভাঙ্গে ফেলা এই নির্বাচন মন্দির, তাহলে হয়তো এই শ্মশানটা বিলীন করে দেওয়ার একটা যে পায় তারা সুষ্ঠু পরিকল্পনা আমাদের উপজেলা প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে যে একটা পায় তারা সৃষ্টি হয়েছে, তাদের সফলের পর্যায়ে চলে গেছে স্যার। আমার সম্মুখে আমি সকালে যখন বাড়ির থেকে আসি, বাজারে বেকু কাজ করতেছে, তখন আমি প্রথম যখন পিলারটাই করে আমি তার না করছি যে পিলার ধরবো না। আমাকে উত্তেজিত হয়, আমার সে ভিডিও হচ্ছে 4টে পিলারের স্যার। আমি চলে যাই, আমার ভাই এসে করতেন করে আমি চলে আসি, রঞ্জন বাবুকে আমি জানাই। তারা বলতেছে উপজেলা প্রশাসন তাদেরকে নির্দেশ দিছে এটা ভাঙ্গিয়া মাটি বানায়া সেদিকটা সেপারেট করে দেবো। আমি বলছি যে উপজেলা প্রশাসন কোনো স্থাপনা ভাঙতে না করছে। এখানে এই যে সজীব ভাই মানে কন্ট্রাক্টের দায়িত্ব পেয়েছে, কিন্তু উনি ছিলেন না। যারা কাজ করছে আমার মনে হয় তারাও কোনো ষড়যন্ত্রের শিকার। আমরা মানববন্ধন করছি, উপজেলা শ্মশানের পরিদর্শনের স্যারকে বলা হয়েছে 3টা বিষয়। আমাদের মন্দিরটা আমাদের জায়গায়, নির্মাণাধীন মন্দিরটা আমাদের জায়গায়। একটা বলা হয়েছে ইসকন পন্থীরা আন্দোলন করছে। আমার ইসকনের একটা ধারা আছে, সারা ঈশ্বরগঞ্জে 12 থেকে 14 জন ইসকন বসবাস করে, আর আমরা কেউ ইসকন না। ওই দিন যারা এখানে আন্দোলন করছে এখানে কেউ ইসকনপন্থী না। সারা ঈশ্বরগঞ্জে 12 থেকে 16 জন ইসকন আছে, আমাদের উপজেলা সভাপতি আছে। হ্যাঁ, আমি বলতেছি না, যেটা আসছে বলতে হবে। দ্বিতীয় নম্বর বলা হয়েছে জানার দরকার আছে স্যার। এখন মানববন্ধনটা বলতেছি, মানববন্ধনের আলোচনা রঞ্জন দাকে বলা হয়েছে রাজু আর জল আলুসাগলার থেকে আসছে, বলছে উপজেলা প্রশাসন ডাকতেছে, কথা আছে, মিটিং হবে, এই ধরনের কোনো আলোচনা আমাদেরকে জানানো হয় নাই। 2 জনেই বলছে, 2 জনেই আসছে। 2 জনে আলোচনা করতে হতে রাত্রে 12:30 বেজে যায় উপজেলা প্রশাসনিক। তখন যারা আমরা দিনের বেলা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি, উপজেলা নেতৃবৃন্দ, সকল সম্প্রদায় এবং সকল সংগঠন মিলা উদয়জ্জীবন সহ, আমরা কেউ সজাগ না। আমরা যারা এখানে আক্রান্ত তারাই সজাগ ছিলাম, আর সবাই ঘুমন্ত ছিল। আমরা যারা আক্রান্ত তাদেরই ঘুম ছিল না, আর সবাই ঘুমন্ত ছিল। তখন চন্দ্রবাবু বাসায় যায়, এ পিন্টু দা, তারা বলতেছে যে আমরা এই সিদ্ধান্ত কীভাবে নিব, আমরা তো অনেক লোক বসে একটা আলোচনা করছিলাম, এখন সকালে আন্দোলন হবে না, আমরা তো প্রশ্নবিদ্ধ হয়ে যাব, কেউ বলবে আমরা টাকার জন্য হয়তো বিক্রি হয়ে গেছি, এই ধরনের চিন্তা থেকে এইভাবে রইয়া যায়। আমরা রঞ্জনবাবু বাসা থেকে বেরোই, আমাদের সাথে উপজেলা প্রশাসনের গাড়ি চালক নুমান ভাইয়ের সাথে দেখা হয়। জি, আমরা মোটামুটি সব কিছু জানি, যেগুলো বলতেছেন সেটা মূল কথা হচ্ছে যে তারা যেভাবেই হোক সবই ইনস্ট্রাকশন যেটা দিয়েছে, যারা ওখানে যারা কাজ করতেছে তারা হয়তো এটা ঠিক মতো মেসেজ বুঝতে না পারে, এটা ভেঙে ফেলেছে, পিলারগুলো ভেঙে ফেলেছে। জায়গা তো আছে, জায়গা তো এখন এটার সলিউশনটা কি স্যার একটু বলে বলি আমি, আমাদের শ্মশান হচ্ছে আমাদের জীবন রাখার এখন একটা বড়, কালকে যে একটা বিষয় গেছে স্যার পরিদর্শনে গিয়েছিলাম, এখানে আমরা একটা সিনক্যাট ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি, আমরা শ্মশান কমিটির লোকজন এখানে 2-1 জন ছিল, সবাই ছিলাম না, আতঙ্কে বিরাজ করছিলাম। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন মানববন্ধনী কর্মসূচি ঘোষণা করছে এটার প্রতিবাদে। আমাকে ইনভাইট করে বিভিন্ন ছবি ভাইরাল করা হয়েছে। এটার প্রতিবাদে স্থানীয় হিন্দুদের মাঝে আজকে সকালে অনেকেই বাজারে বের হইতে ভয় পাইছে যে কখন কার উপরে আক্রমণ হয়। শ্মশানে জায়গা দেওয়ার আগে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন, আমরা কিন্তু শ্মশানে আমরা এমনি যাবো স্যার। ধন্যবাদ স্যার, আমার ভাষায় কথা বলতে ক্ষমা করবেন। আমি বিগত দিনেও রাজনৈতিক ব্যক্তিরা চলাফেরা করছি, এখনো যারা সমাজ শাসন করতেছে তাদের সাথে চলাফেরা করি, আমি কোনো দূষণ না।
আমার নাম স্যার সরকার